দুর্বল জায়গায় সবাই কিন্তু আঘাত করতে পারে। আমি আজকে সেই তথাকথিত ড্রাইভারকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আসলে মনে হয় পৃথিবীর এই বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যে পৃথিবীর যত রুলস সবগুলো দুর্বলদের উপর দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ধনিকদের জন্য, বড় শ্রেণীর জন্য কোনো রুলস নেই, কোনো নিয়ম নেই। সবগুলো রুলস এই গরিব শ্রেণীর জন্য অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, আজকে যদিও আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ড্রাইভারকে নিয়ে। এই যে তথাকথিত যে ড্রাইভার, এই ড্রাইভারকে নিয়ে কথা বলবো। ব্যাপার হলো, আমি কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই আর কি। একটা আমার প্রশ্ন হচ্ছে, আসলে ড্রাইভার কি প্রশ্ন তৈরি করে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্রাইভার কি প্রশ্ন ছাপায়? 3 নম্বর, ড্রাইভার কি প্রশ্ন সংরক্ষণ করে? 4 নম্বর, ড্রাইভার কি প্রশ্ন হাতে পাওয়ার কথা, কোনোভাবে হাতে পাওয়ার কথা? 5, ড্রাইভারকে প্রশ্ন আসলে কে দেয়? তাহলে এই যে যারা এই সমস্ত কাজগুলো, অনেকগুলো স্টেপগুলো কাজ করছে, তাদের হিসাবগুলো কই? বর্তমানে মিডিয়া বা সাংবাদিকরা শুধু এই লোকটাকে, এই ড্রাইভারটাকে শুধু ভাইরাল করছে। তো তাদেরকে ভাইরাল করার না কেন? এর আগে তো আরও অনেকগুলো রাঘব বল ছিল, তাদেরকে তো তারা ভাইরাল করলো না। একে যে প্রমাণ পচাচ্ছে, অন্যদেরকে এভাবে পচায় নাই। আপনি দেখেন, ব্যাপার হলো, আমি এইটা নিয়ে ভিডিও করতাম না, কিন্তু বলতে বাধ্য হলাম। কারণ আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা আমাকে অলওয়েজ বলতো যে মিথ্যার সাথে সত্যর মিশ্রণ করো না। মিথ্যায় থেকে যায়, সত্য অলওয়েজ সত্য। সত্যের পথ সোজার পথ, মিথ্যার পথ বাঁকার পথ। সুতরাং আমার আব্বার কথা আমি সবসময় মনে রাখি। আসসালামু আলাইকুম।